অবশেষে আইসিসি রোহিত শর্মাকে তার প্রাপ্য সম্মানে নিয়োগ করেছে। মানে রোহিত শর্মাকে আইসিসি তার যে টিম অফ দ্য টুর্নামেন্ট যেই টিমটা, সেই টিমের কিন্তু ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছে। মানে আইসিসি অবশেষে 2024-এর যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন বা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে চয়েস করেছে বা নিয়োগ করেছে। মানে আইসিসি যেই টিমটা এবার নিয়োগ করেছে তাদের টিম অফ দ্য টুর্নামেন্ট হিসাবে, সেই টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে রোহিত শর্মাকে। ও এই টিমে মানে টিম 11-এর মধ্যে 6 জন ইন্ডিয়ান ক্রিকেটার, ও এই 6 জন ইন্ডিয়ানের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। এই 6 জন কিন্তু ইন্ডিয়ান এই 11-এ। ও এই 11-এ 3 জন রয়েছেন আফগানিস্তানে প্লেয়ার, রাহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও ফাজল হক ফারুকি। ও ওয়েস্ট ইন্ডিজের একজন নিকোলাস পুরান। ও এইখানটায় অস্ট্রেলিয়ার একজন মার্কাস স্টয়নিস। ও সাউথ আফ্রিকার কিন্তু 11-এ নাই, 12-এর মধ্যে আছে অ্যান্ড্রুজ নোকিয়া। এই যে 11টা ঘোষণা করা হয়েছে, এই 11-এ কিন্তু কোনো ইংল্যান্ডের প্লেয়ার নাই, পাকিস্তানের প্লেয়ার নাই, নিউজিল্যান্ডের প্লেয়ার নাই, ও সাউথ আফ্রিকারও নাই। যেই সাউথ আফ্রিকা এইবার ফাইনাল খেলেছে 2024 টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যে সাউথ আফ্রিকা খেলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, সেই ওয়ার্ল্ড কাপে সেই টিম অফ দ্য টুর্নামেন্টের মধ্যে সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার নাই। মানে এইভাবে টিম যে আইসিসি যে টিম অফ দ্য টুর্নামেন্টের একটা টিম যে ঘোষণা করেছে, সেইখানে কিন্তু দেখতে গেলে আফগানিস্তানের 3 জন প্লেয়ার, ও ইন্ডিয়ার 6 জন প্লেয়ার, অস্ট্রেলিয়ার একজন, ও ওয়েস্ট ইন্ডিজের একজন। এইখানে মানে ইংল্যান্ডের মতন ও পাকিস্তানের মতন এইগুলো টিমে কোনো প্লেয়ার নাই, সাউথ আফ্রিকার মতন এইগুলো টিমে কোনো প্লেয়ার আইসিসি নেই এবার। আইসিসি যে টিমটা নিয়োগ করেছে, আইসিসি যে টিমটা নিয়োগ করেছে, তাদের যে ওপেনার নিয়েছেন রোহিত শর্মা, রাহমানুল্লাহ গুরবাজকে তারা ওপেনার নিয়েছেন। ও তাদের ফার্স্ট ডাউন নিকোলাস পুরান, ও সেকেন্ড ডাউনে তার সূর্যকুমার যাদবকে রেখেছেন। ও অলরাউন্ডার হিসেবে মার্কাস স্টয়নিস ও হার্দিক পান্ডিয়াকে নিয়োগ করেছেন। ও অক্ষর পটেল তাকেও অলরাউন্ডার হিসেবে রেখেছেন। ও বলার হিসেবে রশিদ খান, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও ফাজল হক ফারুকি। এই আইসিসির যে টিমটা, এই টিমটা যে নিয়োগ করেছে, এই টিমে রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। মানে আইসিসি তাদের যে 2024-এর যে বেস্ট ক্যাপ্টেন, সেই বেস্ট ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মাকে নিয়োগ করেছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন 2024 ওয়ার্ল্ড কাপের, সেই বেস্ট ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মাকে, ও বেস্ট ওপেনার হিসাবে রোহিত শর্মাকে নিয়েছেন। ও এটা রোহিত শর্মা প্রাপ্য, কারণ রোহিত শর্মা যেইভাবে 2024 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেছে, ও ইন্ডিয়াকে কাপ নিতে সাহায্য করেছে, তাতে এটা রোহিত শর্মা প্রাপ্য।